হুজুর গৌসে মাইজভান্ডারী আমাদের মাথার তাজ, আমাদেরকে শ্রদ্ধা সম্মান। হুজুর গৌসে মাইজভান্ডার সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী এদেশের অসংখ্য অগণিত আল্লাহর ওলিগণ আছেন, যাদের কথা প্রথমেই উল্লেখ করতে হবে। তাদের প্রারম্ভে যিনি আছেন তিনি হল হুজুর গৌসে মাইজভান্ডার। সুবহানাল্লাহ। আপনি কার বিরুদ্ধে লিখেন, কার বিরুদ্ধে কথা বলেন? হুজুর ওযু করছেন, দেখতে পেলেন ওই সময়তে এত ব্যবস্থাপনা ছিল না। হুজুর গৌসে মাইজভান্ডার দরবার শরীফের মধ্যে ওযু করছেন, ওযু অবস্থার মধ্যে আছেন। ওযুর মধ্যে থাকা অবস্থায় তিনি দেখতে পেলেন রাঙ্গুনিয়ার মধ্যে একজন কাঠুরিয়া, বাড়ি কোথায়? একজন কাঠুরিয়া তিনি জঙ্গলের মধ্যে বাঘের সামনে পড়ে গেলেন। তিনি ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলেন, আমি যদি মাইজভান্ডার দরবার শরীফে যে ব্যক্তির কথা আমি শুনেছি সৈয়দ আহমদুল হক, তার কাছে যদি আমি যেতে পারি, আমি তার কাছে গিয়ে একত্ববাদের উপর আমি ঈমান আনবো, আল্লাহর প্রতি ঈমান আনবো, রসুলে পাকের প্রতি আমি ঈমান আনবো। এই কথা তিনি মনে মনে খেয়াল করছেন। আর হুজুর গৌসে মাইজভান্ডার সেখান থেকে শুনতে পেলেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে তিনি মনে মনে নিয়ত করলেন, আজকে যদি বাঘের থাবা থেকে বাঁচতে পারি। হুজুর গৌসে মাইজভান্ডার সেখান থেকে তার বদনাটা পানির মধ্যে ছুড়ে দিলেন, আর বদনা এসে পড়ল, বাঘের মাথায় বাঘ মারা গেল। আর বদনা চেক করে দেখলেন বদনার উপরে লেখা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী। ওই কাঠুরিয়া বদনা নিলেন, নিয়ে হুজুর গৌসে মাইজভান্ডারীর কাছে গেলেন, গিয়ে বললেন হুজুর। সেখানে তিনি যখন উপস্থিত হলেন, ভক্ত মুরিদানরা জিজ্ঞেস করলো, এই বদনা আমরা খোঁজাখুঁজি করছি, তুমি এটা কোথায় পেলে? বললেন, আমাকে হুজুর যেখানে নিক্ষেপ করেছিল সেখান থেকে বাঘের থাবা থেকে এই বদনা আমি উদ্ধার করেছি। সুবহানাল্লাহ। তিনি হুজুর গৌসে মাইজভান্ডারের হাতে তিনি বায়াত ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আপনি হুজুর গৌসে মাইজভান্ডারের শানে কথা বলছেন, তার মর্যাদা, স্ট্যাটাস, যারা শ্রেষ্ঠ আলেম এবং ওলি তাদের মধ্যে তিনি একজন। সুবহানাল্লাহ। এই পড়ালেখা বাংলাদেশে করে নাই। কলকাতা যখন একটা এই উপমহাদেশে মাদ্রাসা ছিল, সেখান থেকে পরিপূর্ণ ইলম অর্জন করে তিনি এখানে এসে ইসলামের দাওয়াত দান করেছেন। সুবহানাল্লাহ। রিয়াজত সাধনা করেছেন, এরপর শত শত ওলি তৈরি করেছেন। সুবহানাল্লাহ।